আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে যাবো ভাই। আলু তো আজ ভাতে দিইনি, তবে এক্ষুনি কুকারে বসিয়ে দিচ্ছি। টিফিনে কিন্তু স্যান্ডউইচ দেবে। ঠিক আছে। ওই যে আলু সেদ্ধ করেছি ওই দিয়ে একটু কেরামতি করে দেবো। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কারি পাতা ফোড়ন দিয়েছি, এক মুঠো মতো পেঁয়াজ কুচোও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি ভাজা হলেই দিয়েছি তাতে 4-5টা মতো রসুনের কোয়া থেতো করে। এখন সিদ্ধ করে রাখা আলুটাকে হাত দিয়ে একটু চটকে নিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা গোলমরিচ। প্রয়োজন মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা একদম শুকনো হয়ে যাবে, কড়ার গা থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে পারবে আলুর পুরটা একদম রান্না হয়ে গেছে। আমি এখানে শুধু আলু ব্যবহার করেছি, চাইলে তোমরা অন্যান্য সবজি ওখানে অ্যাড করতে পারো। আমার ছেলেকে যদি অন্য সবজি দিই তাহলে দেখবো স্যান্ডউইচটাই হয়তো আর খাচ্ছে না। বাড়িতে চিজ থাকলে চিজও অ্যাড করতে পারো বা পনিরও অ্যাড করতে পারো। আমি এখানে খুব সিম্পলভাবেই বানিয়েছি পাউরুটিটা। এখন মাখন দিয়ে পাউরুটির দুটো পিঠ বেশ লাল করে ভেজে নিলেই চলবে। পাউরুটিটা প্যাকিং করার সময় একদম ঠান্ডা করে নিতে হবে, আর আলুর পুরটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। সব থেকে সহজ উপায়, কম পরিশ্রমে তৈরি হয়ে যাওয়া স্যান্ডউইচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই